আসসালামু আলাইকুম। যারা বাংলাদেশ সেনাবাহিনী এমওডিসি ট্রেডে আবেদন করেছেন, অলরেডি কিন্তু এমওডিসির মাঠ কিন্তু শুরু হয়ে গিয়েছে, ঠিক আছে? ক্লার্কের মাঠ কিন্তু শুরু হয়ে গিয়েছে। যারা জিডি ট্রেডে আবেদন মাঠ করবেন এবং ক্লার্ক ট্রেডে মাঠ করবেন, কি ধরনের প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? যারা লিখিত পরীক্ষার জন্য ফিট হবেন অথবা লিখিত পরীক্ষার জন্য সিলেক্টেড হবেন, তাদের জন্য আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে বাংলাদেশ সেনাবাহিনী এমওডিসি ক্লার্ক এবং জিডি দুইটা ট্রেডে কি ধরনের প্রশ্ন আসতে পারে, কত নম্বর মানবন্ধন থাকবে এবং কিভাবে আপনি পাস করবেন, ঠিক আছে? সো তাহলে আমি দেখিয়ে দিচ্ছি যে কি কি প্রশ্ন আসতে পারে। আমি যদি বাংলা সেনাবাহিনী এমওডিসি বোর্ডের লিখিত প্রশ্নটা দেখি বিগত বছর অনুযায়ী, ঠিক আছে? সো বিগত বছর যে কোয়েশ্চেনগুলো ছিল বা যে মানবন্টন ছিল, এই বছর কিন্তু সেম এটাই রয়েছে, ঠিক আছে? সো প্রথমে যেটা থাকবে বাংলা থেকে ভাব সম্প্রসারণ একটা থাকবে, ঠিক আছে? যে কোনো একটা ভাব সম্প্রসারণ আপনাকে দিতে হবে। ওকে, যে কোনো একটা ভাব সম্প্রসারণ আপনাকে দিতে হবে। সো আপনি কয়েকটা ভাব সম্প্রসারণ এসএসসি বই অনুযায়ী আপনি পড়ে যাবেন, ঠিক আছে? তারপরে দ্বিতীয় যেটা রয়েছে সেটা হচ্ছে বাগধারা। কয়েকটা বাগধারা থাকবে যেটা আপনাকে অবশ্যই পড়তে হবে এবং শিখতে হবে, ঠিক আছে? সো বাগধারা আপনি অনলাইন থেকে শিখতে পারেন অথবা বই থেকে শিখতে পারেন। কয়েকটা বাগধারা থাকবে, তো এখানে কয়েকটা বাগধারা আমি দিয়ে রেখেছি, সো এগুলো আপনি শিখতে পারেন। তারপর যেটা থাকবে বাংলা থেকে সেটা হচ্ছে যে বিপরীত শব্দ থাকবে, ঠিক আছে? বিপরীত শব্দ আপনি কয়েকটা বিপরীত শব্দ আপনি শিখে নেবেন, তাহলে কিন্তু এনাফ। আর একটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি যে একদমই যদি আপনাদের বেসিক নলেজ থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু আপনি এমওডিসি পদে সিলেক্টেড হতে পারবেন রিটেন পরীক্ষায়, ঠিক আছে? যদি একদমই বেসিক নলেজ থাকে, আহামরি কোনো প্রশ্ন আসে না, একদম সিম্পল জিনিস আসে এসএসসি বই থেকে, ঠিক আছে? ওকে, আমি এই হলো হচ্ছে বাংলা পাঠ, মানে 50 নম্বর পরীক্ষা থাকবে, ঠিক আছে? 1 ঘন্টা সময় থাকবে, 50 নম্বর পরীক্ষা থাকবে। সো বাংলা থাকবে ভাব সম্প্রসারণ, বাগধারা ও বিপরীত শব্দ, ঠিক আছে? ওকে, এখন যদি আমি ইংলিশে আসি, ইংলিশে প্যারাগ্রাফ থাকবে, যে কোনো দুইটা থাকবে, আপনাকে একটা প্যারাগ্রাফ দিতে হবে, ঠিক আছে? ওকে, তারপর হচ্ছে ট্রান্সলেশন থাকবে, কয়েকটা ইংলিশ টু বাংলা, বাংলা টু ইংলিশ, সেগুলো আপনাকে লিখতে হবে। ওকে, ঠিক আছে। ফিলিং দ্য ব্লাঙ্কস থাকবে কয়েকটা, সেখানে কিন্তু আপনার ফিলিং দ্য ব্লাঙ্কস আপনার পূরণ করতে হবে, ঠিক আছে? তারপরে সাধারণ জ্ঞান থাকবে, আর্মি সম্পর্কে, বাংলাদেশ সম্পর্কে, বহির্বিশ্ব সম্পর্কে, ঠিক আছে? ওকে, সাধারণ জ্ঞানগুলো আপনারা পড়ে নেবেন, আর্মি সম্পর্কে কয়েকটা পড়ে নেবেন এবং হচ্ছে যে বহির্বিশ্ব সম্পর্কে, বাংলাদেশ সম্পর্কে। আর এই সাধারণ জ্ঞানগুলো যদি আপনি প্রত্যেকটা ভিডিও আপনি পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আমরা কন্টিনিউ কিন্তু ভিডিওগুলো আপলোড করে দেবো, ঠিক আছে? ওকে, তারপরে যেটা ম্যাথ থেকে থাকবে, ম্যাথ উৎপাদক বিশ্লেষণ থাকবে, ঠিক আছে? আপনারা যদি উৎপাদক বিশ্লেষণ নাও পারেন, আপনি যদি এই প্রশ্ন ইংলিশ, বাংলা এবং সাধারণ জ্ঞান দিয়ে কিন্তু আপনি পাস করতে পারবেন, ঠিক আছে? যদি আপনি এই তিনটে সাবজেক্টে ভালো হন এবং ম্যাথে যদি আপনি একদমই না পারেন, তাহলে কিন্তু এই তিনটে সাবজেক্ট দিয়ে আপনি লিখিত পরীক্ষা পাস করতে পারবেন। ওকে, আপনি যদি 50 থেকে 30-35 আনসার করতে পারেন, তাহলে কিন্তু আপনি ওইখান থেকে সিলেক্টেড হতে পারেন, ঠিক আছে? সো এই ভিডিওটা যদি আপনার প্রয়োজন হয়, তাহলে আমার ভিডিওর কমেন্ট বক্সে আপনি কমেন্ট করে দিবেন, আমি এই ভিডিওটা পাঠিয়ে দেবো, ঠিক আছে? এই ভিডিওটা কিন্তু বিগত বছর থেকে কালেক্ট করা, এখান থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন আসতে পারে। সো এই মানবন্টন গুলো কিন্তু আপনারা দেখে নেবেন যে কি কি আসে। সো বইয়ের চ্যাপ্টার খুলে এই মানবন্টন গুলো আপনারা পড়া শুরু করে দেন। সো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।